আসসালামু আলাইকুম। যদিও গরমের দিন তবুও একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একটু ঠান্ডা ঠান্ডা। আর আমরা যারা চা কফি খাই আমাদের তো ঠান্ডা গরম বলে কোনো কিছু নাই। হয়তো ঠান্ডার দিনে একটু বেশি খাই, গরমের দিনে কম খাই, কিন্তু আমরা খাই। তো আমি এখন বানাবো সাংঘাতিক মজার একটা জিনিস। এটা হচ্ছে তন্দুরি কফি বলে। তন্দুরি চা অনেকে দেখছেন। এগুলা চা কফি যারা খান, মানে রেগুলার খান, তারা বুঝবেন যে এই জিনিসগুলো বানাতে একটু ঝামেলা হইলেও এর টেস্টটা যে কত অসাধারণ চিন্তার বাইরে। সেই জন্য দুনিয়ার লক্ষ লক্ষ লোক এইগুলা খায়। বিশেষ করে ইন্ডিয়াতে যারা চা খোর টাখোর মানে কফি খোর বেশি যে সমস্ত জায়গা আছে, সেই সমস্ত জায়গায় এরা সব নিত্য নতুন রেসিপিতে এক একটা গোরমে টাইপের জিনিস বানায় বানায় দেখে আর কি। যাই হোক, তা আমিও বানাচ্ছি তন্দুরি কফিটা আর কি। খুব সোজা, একটু কষ্ট করলেই হয়, কষ্ট ছাড়া তো কিছু আসবে না। যাই হোক, তো এই জন্য আমি প্রথমে কফিটা বানিয়ে নিব। কফির আগে আমি দুধটা বানিয়ে নিব। তো এইখানে আমি 1 কাপ দুধ দিব। 1 কাপ দুধের সাথে আমি আধা কাপ পানি দিব। এটা এভাবেই তৈরি হয়, দুধ দিয়ে তৈরি হয়, মানে কফি মেড কিংবা এই জাতীয় কোনো কিছু দিয়ে না, দুধ দিয়ে তৈরি হয়। সাথে স্বাদ মতো চিনি দিব। তো আমি চিনি খাই না, যেহেতু আমার নিজেরই খাইতে হবে, তো সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে আপনাদের দেখালাম যে যার যার রুচি মতো চিনি দিয়ে নেবেন। এখন আমি এটাকে জাল দিয়ে দুধটাকে বয়েল করে নেব, মানে উতল করে নেব আর কি। দুধটা একবার উঠলেই আমার হয়ে যাবে দুধটা রেডি করা। এখন পাশের চুলায় এই যে টাইপের মাটির খুঁড়া পাওয়া যায়, আমি এটা কিনছি হচ্ছে ইয়ের থেকে, শাহবাগই বলতে পারি ওটাকে। শাহবাগ তো না, সরি, এটা হচ্ছে হাইকোর্টের পাশ থেকে যে মাটির জিনিসপত্র বিক্রি হয় কার্জন হলের সামনে, ওখান থেকে আমি কিনছি। বিভিন্ন মাটির জিনিসপত্র যারা বিক্রি করে তাদের এখানেই পাওয়া যায়। তো সেই রকম একটাকে মাটির খুঁড়া নিয়ে আমি পাশে গ্যাসের চুলার উপরে গরম দিছি। তো দেখেন এটা কালারটা বদলাই গেছে পুড়ে, এটা লালচে টাইপের কালো হয়ে গেছে। এটা আবার লালও হয়ে গেছে বিভিন্নভাবে। এই যে দেখেন পুড়ে টুকটুকা লাল হয়ে যাচ্ছে, আগুনের মতো হয়ে যাচ্ছে। এভাবে আমাকে এটাকে গরম করে নিতে হবে, মানে পোড়ানো টাইপের গরম করতে হবে, যাতে যত বেশি সম্ভব গরম করা যায়। ইন্ডিয়াতে যারা এই সমস্ত কফি চা বিক্রি করে তারা সাধারণত একটা চুল্লির মধ্যে দেয়। তো আমাদের চুল্লির ফ্যাসিলিটি নাই, বাসায় করব। বাসায় এইভাবেই করে নিতে হবে, এরকম যত বেশি সম্ভব গরম করে এটাকে, মানে পোড়ায় গরম করে নিতে হবে আর কি, আগুনে দিয়ে গরম করে নিতে হবে। তো আমি এটা করে নিচ্ছি। এর মধ্যে আমার দুধটা হয়ে গেলে আমি কফিটাকে ঢেলে এর মধ্যে বানায় নেব। তো আপনাদের দেখালাম কি করে মানে তন্দুরির জন্য মাটির পাত্রটা রেডি করতে হয় আর কি। এভাবেই মাটির পাত্রটা রেডি করে রাখতে হবে, যেভাবে হোক গরম করে। আমার দুধটা বলক চলে আসছে। এখন আমি একটু জালটা কমাই, নাহলে উতলায় পড়ে যাবে। এর সাথে আমি আমার স্বাদ মতো কফি মিলাবো। তো আমি 2 চামচ মিলাইলাম, আরেক চামচ দিই বাস। এখন আমি এটাকে নামায় তন্দুরিতে চলে যাব। একটু 10-15 সেকেন্ড জাল দিয়ে নিই, ফুটুক, কফিটা ভালো করে মিলুক, বাস হয়ে গেল। এখন আমি তন্দুরি করতে চলে যাব। আমার এই মাটির খুঁড়াটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। এই যে দেখেন টকটকা লাল হয়ে আছে প্রায়, দেখতেই পারতেছেন। এখন এটা যতদূর গরম হওয়া সম্ভব হয়ে গেছে। এখন আমি মেইন তন্দুরি কফি বানাতে চলে যাব। তো সেই জন্য আমি পাশের চুলায় একটা মানে কড়াইয়ের মতো দিয়ে নিছি, ওর মধ্যে এই খুঁড়াটা রেখে আমি বাকি প্রসেসটা শেষ করব। এখন আমি পাশের চুলা যে কড়াইটা গরম রাখছি তার উপরে এই জ্বলন্ত মাটি খুঁড়াটা এনে দিব এবং এর উপরে একটু উপর থেকে এই কফিগুলাকে ঢালবো। ঢাললেই দেখেন কি অবস্থা। বাকিটুকু এইভাবে ঢেলে দিব যাতে পুরাটা মধ্যে ফ্লেভারটা চলে আসে। হয়ে গেল আমার তন্দুরি কফি। এখন এইটাকে আমি কাপে ঢেলে নিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার বেসম্ভব স্বাদের 1 কাপ কফি, তন্দুরি কফি। এর টেস্টটার থেকে বেশি হচ্ছে ফ্লেভারটা একটু অন্যরকমের। একবার বানায় খেয়ে দেখতে পারেন যারা কফি টফি খান। খুবই মজার একটা জিনিস। দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায় মাটির খুঁড়াটা থাকলে।
হ্যাভি জোশ, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন। এবং বৃষ্টি মিষ্টির দিন আসবে, স্বাভাবিক বর্ষা আসতেছে, সব কিছু আসতেছে, বিকালবেলা বসে চুপচুপ করে চুমুক দিয়ে খাইবেন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম, হ্যাভি জোশের একটা আইটেম। এখন আপনারাও খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।